মন, আসলে আমাদের মনটা অনেকটা, মন আর শরীর অনেকটা রথের মতো। একটা রথ, ভাবো একটা রথ হলো আমাদের শরীর। একটা রথকে চালানোর জন্য একটা সারথি দরকার। একটা রথ চালনা করার জন্য কিন্তু একটা সারথি দরকার। রথ এক চাকা দু চাকা ঘুরবে কেবলমাত্র সারথির মাধ্যমে। সেই রকমই আমাদের এই যে শরীরটা কিন্তু চলবে কার ওপর? আমাদের মনের ওপর। মন যদি ভালো থাকে আমাদের শরীরও ভালো, আর মন যদি খারাপ থাকে আমাদের শরীরও খারাপ থাকে। একটা রথ চালনা করার জন্য সারথি খুবই প্রয়োজন, কারণ সারথি যদি তাকে ভুল রাস্তায় নিয়ে যায় রথটাও ভুল রাস্তায় যাবে, আর সারথি যদি তাকে ঠিক রাস্তায় নিয়ে যায় রথটাও ঠিক রাস্তায় যাবে। ঠিক সেই রকমই আমাদের মন যদি তোমাদের ঠিক থাকে শরীরও ঠিক জায়গায় থাকবে। মন যদি তোমার খারাপ দিকে যায় শরীরটাও খারাপ দিকে যাবে। জীবনে নিজেকে ভালো রাখার জন্য আগে মনকে ভালো রাখতে হবে। সবসময় মনে রাখবে কখনো মনকে আঘাত করা যাবে না। মন যদি চায় আমি সেই রাস্তায় যাব, তাহলে তোমার শরীরও সেই দিকে যেতে বাধ্য। মন যদি চায় নিজেকে উচ্চ শিখরে পৌঁছে দেওয়া, তবেই সেটা সম্ভব। আর মন যদি না চায় তাহলে সেটা কখনোই সম্ভব নয়। মন হলো অনেকটা সারথির মতো। জীবনটা চালানোর জন্য মন যেমন দরকার, তুমি শরীরটা চালানোর জন্য মন দরকার। জীবনে সাফল্য অর্জন করতে হলে আগে নিজের মন ঠিক করো। মন যদি এলোমেলো থাকে সাফল্যের শিখরও তোমার এলোমেলো হবে, কোনো ঠিক ঠিকানা থাকবে না। রথ যেমন মাঝ রাস্তায় গিয়ে থেমে যায় কেবলমাত্র সারথির অভাবে, তেমনি মানুষের জীবনটাও মাঝ রাস্তায় থেমে যাবে মনের অভাবে। মন এতটাই শক্তিশালী যে তোমাদের চরম কিছু শিখিয়ে দিয়ে যাবে। মন এমন একটা জিনিস যা তোমাকে একদম শিখরে পৌঁছে দিতে বাধ্য। কিন্তু এই মনের গুরুত্ব সবাই কিন্তু বোঝে না। অনেকে মন ভেঙে দিয়ে চলে যায়। আচ্ছা, এই মনটা ঠিক রাখার জন্য কি দরকার? দৃঢ়তা। তুমি যদি ছোট ছোট কাজে ব্যর্থ হও, তারপর যে সাফল্য অর্জন করবে সেটাই কিন্তু তোমার মন দৃঢ় করবে। তুমি যদি কোনো ছোট ছোট কাজ দেখে ব্যর্থ হও, এরপরে তুমি যদি ভেঙে পড়ো, তাহলে তোমার মনটাও ভেঙে যাবে। ছোট ছোট কাজে হতাশ না হয়ে সেগুলো সমস্যার সমাধান করে এগিয়ে যেতে শেখো। দেখবে মন প্রসন্ন থাকবে আর তোমার সব কাজও খুব সুন্দরভাবে চলবে। মনটাকে ভালো রাখার জন্য নিজের কাজকর্মটাকে ভালোবেসে দৃঢ় করতে শেখো। নিজের কাজকর্মটাকে ভালোবেসে সেগুলোর প্রতি সময় দিতে শেখো, তাহলে মন প্রসন্ন থাকবে। জীবনে যদি সাফল্য অর্জন করতে চাও, এই দৃঢ়তা, যেটা কাজের প্রতি হোক বা অন্য কোনো কিছুর প্রতি হোক, দৃঢ়তা থেকেই তোমার মন সুস্থ সবল থাকবে। তো আজ মনের বিষয়টা নিয়ে, মনের দৃঢ়তা কতটা যে তোমাদের জীবনে ইম্পর্টেন্ট সেটা তুমি আমার ভিডিওটা না দেখলে বুঝতে পারো। আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো এইটুকুই।